খাবে যে তোমরা? শোনাবো, আসো। ছোটে খাবে যে? আর শোনাবো কই? শোনাবো, শোনাবো খাবে যে? টক কুমড়ো টমেটো দিয়ে টক, আম দিয়ে হয়নি, কুমড়ো টমেটো নেই। আম খেলে ছোটের দই বেরায়, মানে দুধ আম হয়ে যায়। দই আম এই জন্য টমেটো দিয়ে হবে, দিলে সেটা আর দই বেরায় না, সেটা কি বেরায়? আমি নাটা খাচ্ছি। আসো তোমরা খাবে, আসো। চচ্চড়ি জাস্ট ফ্যান্টাস্টিক। নমস্কার, অরিত্র অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। এখন ঘড়িতে বেজেছিল ঠিক দুপুর 12টা, আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। এই যে রান্নাঘরের থেকেই শুরু করছি, বাচ্চাদের খাবার নিতে এসেছি। ভাবলাম এই ফাঁকে একটু কী কী আজকে তরকারি হয়েছে দেখিয়ে দিই। এই যে হয়েছে আজকে পটলের ভাজা, তার সাথে আছে মাছের ভাজা। এটা একটাই মাছের ভাজা, কারুর না কারুর জন্য আছে। আর তার সঙ্গে হয়েছিল ডাঁটা, আলু, উচ্ছে, বেগুন দিয়ে সজনে ডাঁটার তরকারি, আছে আমের চাটনি, আর দুটো দেখছি দুটো টমেটো সেদ্ধ করে রাখা আছে, কেউ চাটনি পছন্দ করে না তার জন্য। আর এই যে প্রেসারে আছে এখানে মাছের টক, টমেটো দিয়ে, কুমড়ো দিয়ে, আর হচ্ছে রাঙালু দিয়ে মাছের টক। এটা বাচ্চাদেরও আছে, তার মধ্যে যে বড়রা খেতে চায় অল্প একটু খেতে পারে এরকম। আর এখানে আছে এই যে কড়াইতে মাছের ঝোল। এই হলো আমাদের ঘরে দুপুরের আজকের মেনু, এটাই ছিল। আর যা গরম পড়েছে, তার মধ্যে মনে হয় যে একটু আম বাটা নিয়ে, কাঁচা আমের বাটা বা কাঁচা আমের শরবত সেদ্ধ একটু নিয়েই থালায় বসে থাকি। কিন্তু সব সময় তো টকটা খাওয়া যায় না, বাচ্চা কাচ্চার ঘর। এই যে বাড়িতে অসুস্থ কেউ থাকলে, এই যে আমার দেওর বসে আছে, ও সেই স্টমা থেকে বেরাতে পারছে না। ওই যে হনুমান কামড়ানো না, ও বসলেই শুধু যেখানে সেখানে বসেই থাকে। ও মনে হয় যে একটা মানে আলাদা ইয়েতে চলে গেছে। এই যে ছোটের টেবিলের উপর উঠে পড়ে খাচ্ছে, আর আমি যে বাচ্চাদের নিয়ে বসে আছি, ওই টিভি দেখাতে ব্যস্ত। কেউ খাওয়াতে কোনো এনার্জি নেই, বুঝলেন। ছোটে একদম টেবিলের উপরে উঠে পড়েছে। আমি তো প্রায় ঘন্টাখানিক বসে আছি, ঘড়িতে এখন 1টা পেরিয়ে গেছে, আর আরেকজন টেবিলের উপরে নৃত্য করছে, দেখেছেন। ঘড়িতে এখন বেজেছে বিকাল ঠিক 5:30। কোথাও বেরাতে পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, ঘরের মধ্যে শুধু সারাদিন ধরে বসে আছি। এই যে মেয়ে হয়েছে, এই যে মেয়ে, রাত্রে ঘুমোতে গেলেও ভয়, আর শুতে গেলেও ভয়, দুপুরে ঘুমালেও ভয়। ছাদে যেতে যাবে না, বাইরে যাবে না, রাস্তায় যাবে না, পার্কে যাবে না, শুধু ঘরের মধ্যে থাকো। আর সঙ্গে সঙ্গে জামা ধরে ঘুরে বেড়াচ্ছে, মানে তার এত ভয় লেগেছে। এই তুমি কি ভিতর ডিম? হ্যাঁ। হ্যাঁ, চলো ছাদ থেকে ঘুরে আসি। কেন ভয়? কিসের ভয় বলো? তুমি আমাকে কোলে করে নিয়ে যাও। কোলে করে নিয়ে গেলে যাবে? হ্যাঁ। হ্যাঁ, দিলে ভয় কেটে যাবে। দিলে ভয় কেটে যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই তবুও তো যাই হোক, এক্ষুনি বলছি যে কোলে করে নিয়ে যাও। না মা, আমি যাব না। চলো, কেন যাবে না কেন? ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর একটা ছেলে হয়েছে, তার কোনো ভয় ডর নেই, সে শুধু এখানে যাবে, ওখানে যাবে, সেখানে যাবে। এবারে সে বেরালে এ আবার তাকে যেতে দেবে না। এই হচ্ছে সমস্যা। সব ঘর বন্দি হয়ে সবাই বসে আছে, কেউ কোথাও বেরাচ্ছে না। ছোটের বাবা তো টোটালি বেরানো বন্ধ করে দিয়েছে, হাতে ব্যান্ডেজ নিয়ে বসেই আছে। ছোটেও কোথাও বেরাচ্ছে না, আর আমার ঘরে এ দুজনও বেরাচ্ছে না। এ যদিও যাবে বলছে, এ তার এত ভয় করলে হয় নাকি? হ্যাঁ, সবাই বাইরে খেলছে, সবার ঘরে ছাদে সবাই ঘুরে বেড়াচ্ছে, শুধু আমার ঘরে সবাই ভয় আর ভয় সারাদিন। আমার শাশুড়ি মা তো আজকে 4 দিন পুজোও করতে যায়নি, সেই আমি সকাল হলে এদেরকে স্কুলে দিয়েছে পুজো করি। এই বিকালটা এইভাবে ঘরের মধ্যে বসে বসে কাটছে, বুঝলেন। কি হনুমান হলো আর কি কামড়ালো হনুমান, ব্যাস তার ভয়ে সব যাওয়া ঘোরা সব বন্ধ।
যাবে কোলে করে নিয়ে যাবো? হ্যাঁ। চলো তাহলে। না আবার না কেন? যাবো না ভয় অত ভয় পেলে চলবে না। হনুমানের ভয় তো আছে আছে, তার সঙ্গে আরেকজনের ভয় আছে। এই যে ছোটেকে তার দিদি থেকে, দাদা থেকে, তার ঠামি থেকে, তার বাবা থেকে সবাই ভয় পাচ্ছে। কারণ এ হনুমানের থেকেও বেশি কামড় দিচ্ছে আর আঁচড়ে দিচ্ছে, বুঝলেন? দেখুন কেমন তেড়ে মেড়ে যাচ্ছে। আর তার দিদি দাদা অবশ্য তাকে মারে না, আমি বকা দিই, কিন্তু ও যা তাদের উপর অত্যাচার করে, চুলের মুঠি ধরলে আর ছাড়তেই চায় না, বুঝলেন তো? ওই যে একটা কি পেন্সিল টেন্সিল নিয়ে তার হাতে একটু দেখছি ফুটে দিয়েছে, ওই জন্য ও তাকিয়ে আছে। ওর ভয়েও সবাই চুপচাপ থাকে, কিন্তু আমাকে কিছু করতে পারে না। আমাকে তেড়ে আসলে আমি তার উপর ঝাঁপ